মেঘনা চাঁদিটা ভালো না, এটা ভালো। হ্যাঁ, টিবাদের সাইডে ওগুলা ভালো। ছি ছি ছি। তো লিফটের মধ্যে আমাদের পুরো পরিবার, আমরা ভাবছিলাম হবে কিনা। টোস্ট হচ্ছে, তারপরে ডিম হচ্ছে, তারপরে ওই পাশে কি হচ্ছে, গরুর মাংস, মানে যত যা রান্না করা যায় আর কি, যেহেতু মেহমান আসছে। খেলে খেলতে গেছিলি কেন বল? ঘুরতে যাওয়ার কথা ছিল না? তুই খেলতে গেলি কেন? তো এখন সার্ভ করছে চটপটি, দেখতে অনেক ভালো লাগছে। এটা কি আমাদের বাসায় বানানো? মিল্ক টি এর দাম 150 টাকা, তারপরে মশলা টি এর দাম 150 টাকা, মানে যেটা 5 টাকায় বিক্রি হয় বাইরে। এখানে বসবার সুন্দর বাতাসও হচ্ছে, যে কারণে ভালো লাগবে বসে থাকতে। তোমার আগের আম্মুকে ভুলে গেছো ভাই, নিজের মাকে কোনোদিনই ভোলা যায় না। যে মা আমাকে জন্ম দিয়েছে তাকে কিভাবে ভুলবো। আসসালামু আলাইকুম, আমি অর্ক। তো নাফিসা ঘর গোছাচ্ছে। তো আজকের ভিডিওটা হলো ডেইলি ভ্লগ। আজকে থেকে আমি ডেইলি ভ্লগ শুরু করছি, মানে আজকে থেকে প্রতিদিন রাত 8:30টায় আপনারা ডেইলি ভ্লগ পাবেন, একদম টানা, কোনোদিনই মিস দিব না ইনশাল্লাহ, যদি অসুস্থ না থাকি। তো আজকে হলো শুক্রবার, আর শুক্রবার মানে এমনি আজকের দিনটা স্পেশাল। আজকে আমাদের বাসায় আবার গেস্টও আসছে, তো আজকে নামাজও আছে, সব মিলে আজকের দিনটা সুন্দর হতে যাচ্ছে আশা করি। তো আজকে থেকে ডেইলি ভ্লগ শুরু। তো চলেন আজকের ভিডিও শুরু করা যাক। আজকে সারাদিন কি কি করবো সব দেখাবো। যাই হোক, এখন ভিডিও শুরু করা যাক। দেখি কি রান্না বান্না করছে মেহমানদের জন্য আর শুক্রবারের জন্য। তারপর আবার গোসল করে নামাজ যাইতে হবে, দেন কবর জিয়ারত করতে যাইতে হবে। আর নাফিসা তো সকাল থেকে কাজে লেগে পড়েছে। কি কাজ সেটা দেখায় আপনাদেরকে। কাজ বলতে নাফিসা সব ঠিক আছে, বাট ও একটু অলস। যেমন আমাদের ট্যুর থেকে আসা প্রায় 2 দিন হয়ে গেছে, এই 2 দিন আমরা রেস্ট করছিলাম, ভিডিও করিনি, কিছুই করিনি, পড়াশোনাও করিনি এখনো, মানে শুরু করিনি। তো ওই এখনো ব্যাগটাও খুলেনি, এটা হলো ওর সমস্যা। ফার্স্ট অফ অল, কোথা থেকে আসলে ওই লাগেজ এখনো খুলে না। রেস্ট, এত রেস্ট করতে হয় না। তারপরে এই যে মেকআপ আইটেমস গুলা ব্যাগে সব ভরে নিয়ে গেছিল, দিয়ে সব উলট পালট এগুলা গুছাচ্ছে। আজকে মেহমান আসছে তাই আরো গুছাচ্ছে, দিয়ে মানে আজকে ঘর গুছাচ্ছে আর কি ফ্রাইডেতে। ওটা আবার ভিডিও করছে, বাট ফেসবুকের জন্য, ইউটিউবের জন্য মেবি করছে না। ওই কি এমনই অলস, ইউটিউবের জন্য ভিডিও করে বাট এডিট করে না। যাই হোক, ওই এখন কাজ করুক, আমি দেখে আসি কি রান্না বান্না হচ্ছে। তো রান্নাঘরে রান্না বান্না চলছে, কিন্তু চাচি কেন রান্না করছে বুঝলাম না। হেল্প করছেন নাকি আপনি? ও, হেল্প করছে অনেক রান্না বান্না। তাই এই যে রোস্ট হচ্ছে, তারপরে ডিম হচ্ছে, তারপরে ওই পাশে কি হচ্ছে, গরুর মাংস, মানে যত যা রান্না করা যায় আর কি, যেহেতু মেহমান আসছে। এমনিতে নরমালি এত শুক্রবারে এত ভালো রান্না করে না, আজকে মেহমান আসছে বলে আমরা ভালো খেতে পারবো। করে, এত ভালো করে না তো, 3-4 রকমের। হ্যাঁ, যাই হোক, রান্না বান্না হোক। আব্বু কই গেছে সকাল সকাল? অগিকে নে সেলুনে। এই যে আব্বু অগিকে নে সেলুনে গেছিল আগে, আমি আবার বললাম চুল কাটতে গেছিল নাকি। কে বাড়িতে সে কেটে দিবে? আরে ইয়া নাফিসাই কাটতে পারবে। অগির চুল কাটা হবে মেবি, কারণ ওর অনেক গরম লাগে। এই গরমে ওকে একদম নাড়া করে দিতে হবে। তো এখন যাচ্ছি মেহমানদের একটু রিসিভ করতে আর একটা কাজে। বাইরে যে রোদ, বাপরে বাপ, দাঁড়ানো যাচ্ছে না। আর আব্বু গেস্টদের নিয়ে বাসায় গেল। আমি আসলে ওভাবে চিনি না, কারণ গেস্টগুলো হলো আম্মার দিককার, মানে আম্মার পরিচিত, আমার পরিচিত না। আর এই মাঠে আমার পুরো ছোটবেলা কেটেছে, মানে এখানেই ছোট থেকে ক্রিকেট খেলতাম, সারাদিন পড়ে থাকতাম এই মাঠেই। তো অনেক স্মৃতি আছে। এখন অনেক সুন্দর হয়েছে মাঠ, কারণ ওই ক্লেমনের প্র্যাকটিস হয়, তারপরে আবার অনেকে খেলে। এগুলো সব ক্লিন করা হয়েছে, বাট আগে এরকম ছিল না, এগুলো সব জঙ্গল ছিল। যাই হোক, অনেক স্মৃতি আছে এখানে, ছোট থেকে প্রচুর সময় কাটিয়েছি এই মাঠে। আর এখন তো রেগুলার ম্যাচও হয়। এই খারাপ দুপুরবেলা ম্যাচ কিভাবে খেলে আল্লাহ জানে, আমিও খেলতাম এক সময়। যাই হোক, ট্যুরের ভিডিওতে একটা কমেন্ট দেখলাম এইরকম, একটা না অনেকজনই করেছে, যে তোমার আগের আম্মুকে ভুলে গেছো ভাই, নিজের মাকে কোনোদিনই ভোলা যায় না। যে মা আমাকে জন্ম দিয়েছে তাকে কিভাবে ভুলবো। আম্মুর জায়গা সবসময় সবচেয়ে উপরে থাকবে আমার কাছে, ওটা অবশ্যই থাকবে। এখন যেটা আছে সেটা নিয়েই এগিয়ে যাচ্ছি, সেটা নিয়েই বাঁচার চেষ্টা করছি, এইটাই। এখন আম্মুকে আমি প্রত্যেকটা মোমেন্টে মিস করি, আম্মুর জন্য দোয়া করি। আজকে যেমন শুক্রবার কবর জিয়ারত করতে যাব, তো এইটা আসলে বলা ঠিক না ভাই। আমার ভিতরে কি চলছে এটা আপনারা দেখতে পারবেন না, তাই না? আরেকটা জিনিস আপনারা খেয়াল করেছেন কিনা, এখন কিন্তু রেগুলারই কম বেশি আম্মা বলছি, মানে জিনিসটা একটু ইজি হচ্ছে আমার জন্য, এই জন্য আমার ভালো লাগছে যে ডাকতে পারছি। যাই হোক, সামনে আবার শ্বশুর বাড়ি যাবো, শ্বশুরকেও ডাকতে হবে রেগুলার, মানে কি কয়েকবার ডাকলে খুবই ইজি হয়ে যায় জিনিসগুলো, আর ভালো লাগে ডাকতে পারলে। কারণ দেখেন, এই শুনেন ওই শুনেন, এই ডাকগুলো একটু খারাপ লাগে। যাই হোক, আমার ছোটবেলার একটা অভ্যাস, আমি ওভাবে ডাকতে পারি না মানুষকে, বাট এখন পারছি। কোকিল ডাকছে, আপনারা শুনতে পাচ্ছেন কিনা, বাট এটাই কি কোকিল? এই যে দেখা যাচ্ছে, কই 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 রে, এই তো। সাড়ে 12টায় গোসল করে নিচে আসবি, বুঝলি? নামাজের আগে ঘোরা যাবে না। এখন কি করবি যে বললি? ঘুমাবি কেন এই 12টার সময়? পেট ব্যথা করলে যা গোসল করে 12:30টার মধ্যে আয়, যা। হ্যাঁ, 12:30টার মধ্যে নিচে আয়, নাহলে বিকালে ঘুরতে নিয়ে যাবো না তোকে। আজকে আমি, নাফিসা আর মীর ঘুরতে যাব। কোথায় যাব জানি না, কিন্তু তুই যদি 12:30টার মধ্যে গোসল করে আসতে পারিস তাহলে যেতে পারবি। যা।
তোর তো ঘুরতে যাওয়ার খুব লোভ রে, তুই 15 মিনিট আগে চলে এসেছিস, কি ব্যাপার? তুই 15 মিনিট আগে চলে আসলি কেন? তুমি তো 30-এর আগে আসছো। আমারই গোসল হয়নি, ওই দেখছি চলে এসেছে। যাই হোক, আমি তাড়াতাড়ি করে গোসল করে নিই। তো আমরা দুই ভাই রেডি, এখন নামাজে যাচ্ছি। এখনো 20 মিনিট টাইম আছে, আর আমাদের একটু কালার মিলে গেছে পাঞ্জাবির। মীর অনেকক্ষণ আগে এসেছে, মানে 1 ঘন্টা আগে এসেছে। 1 ঘন্টা ধরে বসেছিলাম দুইজনই, দিয়ে এখন গোসল করে নামাজে যাচ্ছি। তো যাই, তারপর আবার গোরস্থান যাবো। এদিকে অগিও আজকে গোসল করেছে, দিয়ে এখনো গা ভিজে আছে, মানে খুবই গরম লাগছিল নাকি ওর। আগে প্রত্যেক মাসে 2বার করে 1বার ধয়, মাসে মাসে। কিন্তু বাইরে এত ভয়ঙ্কর রোদ, মানে পুড়ে যাচ্ছে একদম। তো কেবল বাসায় আসলাম, দিয়ে দেখছি একদম খাবার সব রেডি, মেলাগুলাই আইটেম। কই আমার প্লেট কোনটা? খিদে লেগেছে হেবি। তো এখন বাজে বিকাল বিকাল না, সন্ধ্যায় হয়ে গেছে প্রায়। যাই হোক, 5:30 বাজে। এতক্ষণ আমরা ঘুমাচ্ছিলাম, কারণ রাজশাহীতে যে লেভেলের গরম পড়েছে, আসলে বিকাল টাইমে বের হওয়াও সম্ভব না। তাই ভাবলাম যে একটু ঘুমাই। তো সুন্দর একটা ঘুম দিয়ে এখন উঠলাম। উঠে ভাবছিলাম যে বাইরে ঘুরতে যাব, যেহেতু প্ল্যান এটাই ছিল। তো মিরো ওদিকে খেলতে গেছে, আর এদিকে দেখছি বাসার সবাই খুব সুন্দর একটা পিকনিক অ্যারেঞ্জ করছে ছাদে। কি পিকনিক সেটা তো দেখতেই পাবেন। তো এখন ফ্রেশ হয়ে নিলাম, এখন সোজা ছাদে যাব, দেন সবাই মিলে বসে পিকনিক করব, দেন একটু পরে বের হব। আবার এসে এই ভিডিও এডিট করে আপলোড দিতে হবে। আর এখন থেকে কিন্তু একদম ডেইলি ভ্লগ করব, মানে একদম খুব ডিস্টার্ব, মানে ডেইলি ভ্লগ এরকম না যে দেখা যাচ্ছে 2-3 দিন পর দিব। ডেইলি ভ্লগ মানে ডেইলি ভ্লগই প্রতিদিন দিব, একদম বছরের পর বছর, যতদিন আমি ভিডিও করছি ততদিন দিব। এটা আমার নিয়ত, তুমি দেখবা আমি দিতে পারবো। আপনারা জাস্ট দেখবেন কিনা এটা কমেন্টে জানান, যে ডেইলি যদি প্রতিদিন একটা করে ভিডিও দিই আপনারা দেখবেন কিনা। আর ইনশাল্লাহ প্রতিদিন ইন্টারেস্টিং কিছু না কিছু করার ট্রাই করবো, বা যেমনি আমার লাইফটা ইন্টারেস্টিং বলা যায়, তো ধীরে আরও দেখা যাচ্ছে ইন্টারেস্টিং করার ট্রাই করব। তো প্রতিদিন একটা করে পাবেন, যদি খালি অসুস্থ না হয় তাহলে দেখা যাচ্ছে প্রতিদিন একটা করে আপলোড দিব, যতদিন আমি ব্লগিং করছি। তো এটা অনেক বড় একটা চ্যালেঞ্জ, আমি তো অ্যাকসেপ্ট করে নিয়েছি, এখন দেখা যাক পারি কিনা। তো এখন তাড়াতাড়ি করে ছাদে যাই, দেন দেখি কি পিকনিক করছে। আর কালকেও একটা ইন্টারেস্টিং ভিডিও আসছে। কি ভিডিও আসছে জানো? ও হ্যাঁ, একটা চ্যালেঞ্জ টাইপ ভিডিও আসছে। চ্যালেঞ্জ টাইপ বলতে ডেইলি ভ্লগ তো সারাদিন চলবেই, কিন্তু আমি আর নাফিসা ইশারায় কথা বলবো সারাদিন, মানে কোনো মুখে কথা বলা যাবে না, ইশারায় সবকিছু বোঝাতে হবে, ইশারায় ভিডিও করতে হবে। এই ভিডিওটা কালকে আসছে, তারপরের দিন মেবি সাবরিনাপুর বাসা চেঞ্জ করার ভিডিও আসছে। তো সামনে ভালো ভালো ভিডিও আসছে, আবার কয়েকদিন পর শ্বশুর বাড়ি যাবো, ওটারও ভিডিও আসছে। তো এখন ছাদে যাই আগে, বললাম যে বাইরে যাবো। এদিকে দেখছি আমাদের বাসায় পিকনিক করবে নাকি, ছাদে এখন অনেক মজার মজার সব খাবার নিয়ে যায়, সবাই একসাথে বসে খাবে। তো এখানে ফুচকা ভাজা হচ্ছে, আর কি কি নেওয়া হবে, চটপটি মেবি নাকি। তো একটু পরে ছাদে দেখা হচ্ছে। তো সবাই একটা একটা করে জিনিস নিয়ে নিয়েছে, আমি খালি হাতে যাচ্ছি। এদিকে সাবরিনা আপু ঘুম থেকে উঠে দেখছি আসছে, দিয়ে এখন সবাই যাচ্ছি। তুই চাটতে পারছিস না? হয়তো চাটতে পারছে না পানি, আমার মনে হচ্ছে। ইফাত কই? ইফাত চলে এসেছে ক্যামেরা নিয়ে। আমি মনে করছিলাম যেন তেন পিকনিক, দেখছি মেলা রকম আইটেম, এবারে গামলা ভর্তি খাবার, মেবি চটপটি, কিন্তু ঝাল মিষ্টি কেন, মানে ঝালের সাথে মিষ্টি। এটা মনে হয় চটপটি, আর এটা ফুচকা, আর ওটা হলো মিষ্টি। আজকের ভিডিওতে একটু দাদাদের বাড়িগুলোও দেখিয়ে দিই। এটা হলো নাজিদ দাদার বাসা, এটা হলো ঠান্টু দাদার বাসা, এটা হলো উজিত দাদার বাসা, আর এটা হলো বাদশা দাদার বাসা। ওই তো স্যান্ডো গেঞ্জি পরে আছে। তো এখন সার্ভ করছে চটপটি, দেখতে অনেক ভালো লাগছে। এটা কি আমাদের বাসায় বানানো? মেঘনা চাচিরটা বেশি ভালো হয়। যাই হোক, একটু মানুষের বাড়ি বাড়ি খেয়ে বেড়াস, তো জীবনে নিজের বাড়ির জিনিসের ব্যবসা করবে না। এখানে রাখো, এখানে এদিকে দাও, রাখ রাখ রাখ। এই যে আমাদের বাসার বেস্ট রাঁধুনি চলে এসেছে, মানে চাচির হাতের সবকিছু বেশি মজা হয়। কি কি গাছ এটা দেখি? এটা মেয়ে ফুল, শুধু মে মাসে ফুটে। ও মে মাসে ফুটে, তো মে মাস আসুক, তখন ফুটলে দেখাবো নি আপনাদেরকে। মেয়ে ফুল। এরপরে মনে হয় মে নাকি? এপ্রিল ফুল খাবে, এপ্রিল ফুল। এগুলো নিয়ে নদীর ধারে গেলে তো পারা যেত। তো দাদিও চলে এসেছে, দাদি এতক্ষণ মিসিং ছিল। এগুলো নাও, তারপরে তুই অত ফুচকা নিয়ে এসেছিস, তোকে তো মারবে ধরে। ফুচকা সব মেরে দিল। এই ফুচকা বিটি, ফুচকা কেন বিটি? এখানে কঠিন কাজ কোনটা? তুমি আমার বউকে দোষ দিচ্ছ। হলো ও আগে বলেনি, নাইলে বলতাম আব্বু আপনিই দেন কেটে কেটে। মানে সার্ভ করা আরো সহজ, একটু করে টক দেওয়া। ডিম ধরে আটা সব পাই হ্যাঁ, ডিম দেওয়াটাই কঠিন উল্টা। ডিম ধরে কিন্তু কঠিন কিন্তু। এই নাফিসাও একটা মেরে দিল। ওখানে আপনি কেন ইয়ে করছো মোবাইল? নাফিসা এখানে 2টা ফুচকা মেরে দিয়েছে। এরে বাবা কি খাও, দিয়ে বলো মেঘনা চাচিরটা ভালো না এটা ভালো? সেই এমন স্বাদ। বলো দেখি কোনটা ভালো, বলো মেঘনা চাচিরটা ভালো নাকি? অ্যাঙ্কার ডাল আলু সেদ্ধ মেঘনা চাঁদটা ভালো না এটা ভালো? হ্যাঁ। টিবাদের সাইডে ওগুলা ভালো। ছি ছি ছি, তুমি আব্বু তুমি বলো কোনটা ভালো? আমি এখনো খাইনি তো। রে আল্লাহ, মিষ্টি খাচ্ছে সবাই।
যাই হোক খাওয়া দাওয়া করি। খুবই সুন্দর লাগছে এই টাইমে, মানে একটা গোল্ডেন লাইট পড়ছে মনে হচ্ছে। যাই হোক এখন আমরা মেবি ঘুরতে যাব নিচে যেয়ে। দেখতো মরদ আসছে খেলে। খেলতে গেছিলি কেন বল? ঘুরতে যাওয়ার কথা ছিল না? তুই খেলতে গেলি কেন? 5 মিনিট রেডি হয়ে যা, তোর মাও যাবে এখন লে। তো ফাইনালি আমরা বের হচ্ছি, কিন্তু এই মানে মহিলা মানুষদের আশায় থাকলে বেলা দেরি হয়ে যায়। মানে 7টার সময় বলেছি রেডি হইতে, এখন 8টা পার হয়ে গেছে। তো এখন বের হচ্ছি, হ্যাঁ রয়্যাল রাজে যাবো আর কি, 3 স্টার হোটেল একটা, তো ওখানেই যাবো। এই তো মিরও বের হয়ে গেছে, কিন্তু আমাদের কথা ছিল বিকালে যাওয়ার, এখন যাচ্ছি। যাই হোক ওখানে ঘুরতে যাই, দেন ওখানে দেখা হচ্ছে। এটা একটা অভদ্র, এটা একটা অভদ্র, জিভে দেখাচ্ছে বড় ভাইকে কি করে। তোদেরও মান সম্মান। আমি জিভে দেখাই না তো, আমি তোদের মতো নাকি? আর সব দুবাই হয়ে গেছে একদম, মানে দুবাইয়ের বোরখা পরে একদম। তো সবাই একদম সুন্দর করে বোরখা পরেছে, কিন্তু নাফিসা আবার অন্য জামা পরেছে। যাই হোক নাফিসাকে সবচেয়ে খারাপ লাগছে, তাই না? তুমি বোরখা পরলে একদম ম্যাচিং হয়ে যেত সবার সাথে। মানে রোদে বের হচ্ছেন না নাকি? তাপমাত্রা নাকি আমাদের তো ধরেন রোদে গাড়ি চাললে বুঝতেছেন না। এখানে এসে ঘুরতে এসে চাঁপাইনবাবগঞ্জের ক্রিয়েটরের সাথে দেখা হয়ে গেছে। আমাদের বাসার সবাই আবার দেখে মিলন ভাইয়ের ভিডিও, আসলে দেখে আমার চাচারাও দেখে। গোদাগাড়ি গ্রহের ভিডিও। তোমার গ্রহে এখন এই আবহাওয়া কেমন? বল খুব ভয়ঙ্কর। মীর এক সময় আর কি আমার ভিডিওতে ভুল করে রাজশাহীকে গ্রহ বলে দিয়েছিল, সে কারণে খুব ফেমাস হয়েছিল ওই টাইমে। লিফটের মধ্যে আমাদের পুরো পরিবার, আমরা ভাবছিলাম হবে কিনা, একজন লিমিট ছিল। যাই হোক হয়ে গেছে, এখন আমরা উপরের দিকে যাচ্ছি। আর আমরা আছি 7 জনের মতো, বসলেই হলো, প্যারা নাই হতো। ওরে আল্লাহ ফাঁকা, আমি ভাবছিলাম কি নাকি ভিড় হবে। এখানে বসবার সুন্দর বাতাসও হচ্ছে, যে কারণে ভালো লাগবে বসে থাকতে। আর এদিকে তো পিচ্ছিরা এসে দোলনায় বসে গেছে। মীর হলো আসল পড়ুয়া স্টুডেন্ট, মানে এখানে এসে গেম খেলছে আর মুখে মুখে বলছে যে আমার বইটা নিয়ে আসলে ভালো হতো, তাহলে এখানে পড়তে পারতাম। তুই পড়তি এখানে মীর বই আনলে? হাই রে চিটার, তোর না পরীক্ষা। এদিকে সাবরিনা আপু চলে এসেছে। যাই হোক আমরা এখন খাবার অর্ডার করি তাড়াতাড়ি করে। এখানকার পিৎজাটা ভালো, ভাবছি পিৎজা অর্ডার দিব চিকেন। তো পিৎজা কি 10 ইঞ্চির উপরে নাই, আর 10 ইঞ্চি দিয়ে আমাদের হবে না, তো আমরা কফি টাইপের কিছু অর্ডার দিতে গেছি। কিন্তু এখানে আমি দেখছি খালি দাম 3 স্টার হোটেল, ঠিক আছে। তো মিল্ক টিয়ের দাম 150 টাকা, তারপরে মশালা টিয়ের দাম 150 টাকা, মানে যেটা 5 টাকায় বিক্রি হয় বাইরে, আর মিল্ক টি 15 টাকায়। মানে দামের একটা লিমিট থাকা উচিত, যদিও এখানে একটু ভালো হবে। আর কফি কম বেশি সবই 250 150, রেগুলার কফি 150। না ঠিক আছে এখন, কিন্তু ওভার প্রাইস রাখে একটু, এটাই নিয়ম। আগে এখানে একটা প্র্যাঙ্ক করেছিলাম, আপনারা সবাই জিজ্ঞেস করছিলেন যে এই জায়গার নাম কি। এই জায়গার নাম হলো রয়্যাল রাজ, ফ্রিতে প্রমোশন করে দিলাম। 3 স্টার হোটেল আমাদের রাজশাহীতে 3টার মতো আছে, তার মধ্যে এটা একটা। তো সুন্দরই কম বেশি, আর হোটেল আছে নিচে। এটা হলো রেস্টুরেন্ট ওদের, রুফটপ। তো এখানে সুন্দর একটা জায়গা, সবাই ছবি টবি তুলবে। আর ওদিকে আমরা কফি অর্ডার দিয়েছি, তো চলে এসেছে আমাদের কফি। আমার ভিডিও দেখেছেন, ধন্যবাদ। বাহ, এই হলো মিল্ক টি না তো কফি, মিল্ক কফি। এটার প্রাইস কত জানো? 150 টাকা। তো দেখে ভালোই লাগছে, টেস্ট করি কেমন, রিভিউ দিয়ে দাও একটু। 150 টাকার কফি। যাই হোক একটু পরে আমরা খাওয়া দাওয়া করবো, দেন ঘোরা শেষ আজকে। এই ছিল আজকের ভিডিও, দেখা হচ্ছেন কালকের ভিডিওতে। এই ছিল আজকের ফার্স্ট ডেইলি ভ্লগ, কালকে থেকে রেগুলার ডেইলি ভ্লগ পাবেন 8:30টার সময় একদম। তো ভালো থাকেন, মাঝে মাঝে একটু 10-15 মিনিট দেরি হতে পারে, কারণ অনেক সময় এডিট করতে দেরি হয়ে যায়। যাই হোক এই ছিল আজকের ভিডিও, দেখা হচ্ছে কালকের ভিডিওতে। আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন। টাটা, আল্লাহ হাফেজ, বাই বাই, গুড নাইট।